হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো দেখেইছো আমি কোচবিহারে গিয়েছিলাম। ওখান থেকে এই সবে হচ্ছে আজকে কী বার, আজকে মঙ্গলবার। তো আমি হচ্ছে রবিবারে এসেছি। তো হচ্ছে আজকে সোমবারটা গ্যাপ, মঙ্গলবারটা হচ্ছে আমি আবার এক জায়গায় যাচ্ছি। তো কোচবিহারে তো বেশ মজা টজা করেছি। তারপরে এলাম, আসার দিন আর ভ্লগ করা হয়নি, কারণ ওই দিন শরীরটা এতদিন ঘুরে, ওই দিন শরীরটা এত টায়ার্ড ছিল যে আর ভ্লগ করতে ইচ্ছে করছিল না। আর মানে শরীরটাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। আর অ্যাকচুয়ালি মেন তো হচ্ছে বাসে এসেছিলাম। তো বাসে আসলে না আমার এত শরীর খারাপ হয়, মানে ভীষণ মাথাটাতে যন্ত্রণা করে, ভীষণ প্রবলেম হয় বাসে আসলে। তো সেজন্য আর ভ্লগ করা হয়নি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে আমি যাচ্ছি কাকাবাড়িতে হচ্ছে মানে আমাদের মানে বাবারা হচ্ছে 3 ভাই। তো আমরা হচ্ছে তো বেসিক্যালি ওই দাদু বাড়িতেই যাচ্ছি। যাই হোক, ওই দাদু বাড়িতেই যাচ্ছি। এখন 11:30 মতন বাজে, এখন বেরোবো। রেডি টেডি প্রায় কমপ্লিট আমার। তো এখন বেরোবো আমি। হচ্ছে মা হচ্ছে স্নান করতে গেছে, স্নান করে আসি আমি বেরোবো। তো হচ্ছে আর ওখানে গিয়ে কতটুকু ব্লগ হবে আমি জানি না, কারণ ওখানের মানে আমার যত ভাই বোন আছে, মানে 2 ভাই 1 বোন আছে, এত মানে আমরা সবাই এত চিল্লামিল্লি করি গেলে যে আর কিছু করার কথা মনেই থাকে না। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করি, দেখি কতটুকু হয়, তো সেই বুঝে। তো চলো দেখতে থাকো আজকে আমার ব্লগটা তাহলে। তো আমি হচ্ছে গাড়ি থেকে নেমে গিয়েছি, নেমে হচ্ছে এখন যাচ্ছি এই সামনের গলিটা গিয়েই, মানে আমার কাকা বাড়ি। তো হচ্ছে আমার সামনে দিয়ে কাকা চলে গেছে, তো বুঝতে পারিনি যে আবার গলির থেকে ভাই বেরিয়েছে। ভাই তো দেখেই চিনে গেছে। তো আমি বলছি ভাই থেকে দূর থেকে বলতে চুপ কর, কাকে কেউ বলিস না, আমি বাড়ি যাই আগে তারপরে। তো এই যাই আগে বাড়িতে, তারপরে হচ্ছে দেখাচ্ছি তোমাদের সবাইকে। তো আমি হচ্ছে মানে কাকা বাড়িতে চলে এসেছি। আর হচ্ছে এসে দেখছি হচ্ছে ভাই হচ্ছে গেছিলো দোকানে, আর বুনু হচ্ছে গেছিলো স্কুলে। আমি এখন শুধু কলেজ বলি। তো এখন এই যে ভাইও চলে এসেছে, আর কাকিমুনি ওখানে বসে আছে। আর এ তো লেজেন্ড, এ তো এসেই হচ্ছে ফোন নিয়ে বসে পড়েছে স্কুল থেকে এসে। তো হচ্ছে আমি এই একটু আগেই ঢুকলাম। তো এখন একটু বসি, গল্প করি, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ তো এসেছি, এসে গল্প করলাম, তারপরে এসে আইসক্রিম অনেক কিছু খেলাম। আইসক্রিম খেলাম, চিপস খেলাম, এগুলো খেয়েছে। এখন হচ্ছে ভাইকে বললাম যে তাহলে চল একটু বাইরেটা ঘুরে আসি, কারণ হচ্ছে এইদিকে গিয়েছিলাম, ওইদিকে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, ওইদিকে একটা ফ্রেন্ডের বাড়ি আছে আমার, তো ওখানে গিয়েছিলাম। এখন বলছি চল এদিকটা একটু ঘুরে ঠুরে তারপরে লাঞ্চ করা যাবে। একটু এখন কটার মতন বাজে, 2টা আড়াইটার মতন বাজে। হ্যাঁ, 3:13 বাজে। তো একটু পরে বললাম ঘুরে টুরে আসি, তারপরে হচ্ছে লাঞ্চ করবো। তো যাই আগে একটু ঘুরে আসি। এইদিকে কোথাও তো যাওয়ার ঘোরার জায়গা নেই, আর এদিকে রাস্তাটাই একটু ঘুরি আর কি। তো আমরা হচ্ছে এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে কাকিমুনি রান্না করেছে আলু ভাজা, বাঁধাকপির বড়া, স্যালাড, আর ওখানে পনির তরকারি। আর শাকটা নেইনি, কারণ শাক খাই না। আর ডাল আছে, আর ওখানে বক্কা এনেছে হচ্ছে দই আর মিষ্টি। তো আজকের খাওয়াটা বেশ ভালোই হবে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই বাইরে বেরিয়েছি। আর দেখছি আজকে আকাশটা এত মেঘলা করে এসেছে। মানে সকালবেলা কিন্তু ভালোই বেশ রোদ ছিল, এখন হঠাৎ করে দেখছি ভীষণ মেঘটা আকাশটা কালো করে এসেছে। আর মানে ভীষণ বৃষ্টি পড়বে এটা বোঝাই যাচ্ছে। আমি যে কী করে বাড়ি যাব ওটাই ভাবছি। তো আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যেতে লাগবে না, কারণ হচ্ছে ভীষণ বৃষ্টি পড়বে না তো। তখন খাওয়া দাওয়া করে এই রাস্তা দিয়ে হাঁটছি আমরা সবাই মিলে। আর হচ্ছে যেই যাবো একটু পরেই আর কি। একবার বৃষ্টি পড়লে না মানে আমার বেরোনোটা ভীষণ মুশকিল হয়ে যাবে। এত জোরে বৃষ্টি পড়বে সেটা আমি বুঝতেই পারছি। এত কালো হয়ে এসছে মেঘটা, ভীষণ জোরে বৃষ্টি পড়বে। আর এতটা দূর ফট করে যাওয়াও মানে পসিবল হবে না, বেশ অনেকটা টাইম লাগবে। আর যেতে যেতে তো আমি ভিজে যাবো, এটা কনফার্ম একদম। তো বেরোবো একটু পরে। যাই হোক, একটু হাঁটছি এখন এদিক দিয়ে। তো আমি জাস্ট যে তোমাদেরকে বললামই যে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এখন আর কিচ্ছু করার নেই, যতক্ষণ না বৃষ্টিটা কমবে ততক্ষণ হচ্ছে আমি বাড়ি যেতে পারবো না। এখন বিশাল বৃষ্টি পড়ছে।
ঘুরতে যাব বেরিয়েছি, তার মধ্যেই ঘুরতে যাওয়া বন্ধ। আমাদের এখন বৃষ্টি পড়ছে ভীষণ। ঢুকিয়ে দে, এত বৃষ্টি পড়ছে, আমি এখন বাড়ি যাব কি করে? আমি তো সেটাই ভাবছি, কিন্তু প্রবলেম হয়ে যাবে খুব। কতক্ষণে বৃষ্টিটা কমবে। তো আমি তো হচ্ছে বাড়িতে চলে এসেছি, আর রাস্তাতে আসার সময় এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি পড়েছে, আমি পুরোটা ভিজেই গেছি, আস্তে আস্তে আমি পুরো ভিজে গেছি একদম। আর হচ্ছে ওদিক থেকে যখন আসছিলাম তখন ওদিকে বৃষ্টি ছিল না, এখন যেই আমাদের এদিকটায় চলে এসেছিলাম নৌকাঘাটটা ক্রস করলাম আর এত বৃষ্টি পড়ছে, আমি আস্তে আস্তে পুরোটা ভিজে গেছি। এই কিছুক্ষণ আগে এলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, এখনও মেকআপ তোলা হয়নি। মেকআপ কি, ওই লিপস্টিকটাই তুলিনি, একবারে শোয়ার সময় লিপস্টিক তুলে তারপরে শোবো। তো হচ্ছে এখন না আমার প্রচণ্ড মাথাটা ঘোরাচ্ছে, কদিন ধরে মাথাটা এত ঘোরাচ্ছে। মাকে বললাম, মা বললো যে ডিম সেদ্ধ করে খা। আমি হচ্ছে আবার ডিম সেদ্ধ খাই না, সেদ্ধ কি মানে সাদাটা খাই, কুসুমটা খাই না। তো ভাবলাম যে সেদ্ধ করার থেকে মামলেট করে খাই। তো অনেক দিন হয়ে গেছে ডিম খাই না আমি। আর ডিম খুব একটা ভালো লাগে না আমার, ডিমও ভালো লাগে না, আর মানে সেদ্ধও ভাল লাগে না, শুধু ওই গরম গরম মামলেটটা একটু ভাল লাগে, আর কিচ্ছুই ভাল লাগে না, আমি কিছু খেতেই পারি না। তো এখন মা বলছে যে খা, নাহলে মাথাটা ঘোরাবে। তো হচ্ছে এখন আমি ডিমটা অমলেট করব, অমলেট করে তারপরে খাবো। তো চলো আগে ডিমটা অমলেট করে নিই, তারপরে আবার দেখা। তো আমার তো এখানে হচ্ছে ডিমের অমলেট করা হয়ে গেছে, আমি এখন খাবো ডিমের অমলেটটা। আর এখানে একটু হচ্ছে মানে বেশি ভাজা হয়ে গেছে, কারণ কি আমি একাই ভেজেছি। আমি একাই ভেজেছি, মা হচ্ছে বাজারে গেছে যেহেতু, ওই জন্য আমি একাই ভেজেছি, ওই জন্য ডার্ক মানে বেশি ভাজা হয়ে গেছে একটু আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটাই খেতে হবে। তো খাই এখন।